আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ চলে এলাম পুরান ঢাকা। হঠাৎ করেই পেয়ে গেলাম পুরনো কিছু বন্ধুদের দেখা। চারপাশ ধোঁয়াতে ভরপুর। ইনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু রায়হান, আর ইনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু মিরাজ। হ্যালো। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম পুরান ঢাকার সে ঐতিহ্যবাহী নেহারির দোকানের সামনে, কিন্তু দুঃখজনক প্রচুর পরিমাণ ভিড় থাকায় আমরা নেহারি খেতে পারলাম না। পরে রিকশায় করে চলে গেলাম তুর্কির কাবাব খেতে, কিন্তু কিছু বন্ধু বিরিয়ানি খাবে তাই চলে গেলাম চকবাজার। বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে নাই। বিশ্বাস করো, আমার পাশে কেউ নাই। আমি আমার বন্ধুদের সাথে আসি। বিশ্বাস করো বাকি, আই এম নট চিটিং অন ইউ। ভাইরে ভাই, বন্ধুদের সামনে যদি বাসা থেকে কল আসে তাহলেও ঝামেলা। তারা সবাই প্রচুর ফান করে এবং দুষ্টমির খাতিলে অনেক আজে বাজে কথা বলে ফেলে। তবে এটাও কথা যে বন্ধুরা একটু দুষ্টমি না করলে আর কি করবে। যাই হোক, পরবর্তীতে পুরান ঢাকার রাস্তা দিয়ে হাঁটছি এবং রিক্সাগুলোর চিপা চাপা দিয়ে নিজেরা নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি ইনশাআল্লাহ। অবশেষে পুরান ঢাকার সেই বিখ্যাত হানিফ বিরিয়ানি হাউসের সামনে এসে পৌঁছালাম এবং বন্ধুবান্ধব সবাই এক হয়ে একসাথে ঢুকতে নিলাম। দেন বাকিটা ইতিহাস, আপনারাই দেখেন কি পরিমাণ ভিড়। ভাইরে ভাই, কেন জানি একটা সময় মনে হচ্ছিল বিয়ের দাওয়াত খেতে আসছে এবং একজনের পিছনে আরেকজন কাঁধ বরাবর লোক দাঁড়িয়ে থাকে। অবশেষে আলহামদুলিল্লাহ বিরিয়ানি খেয়ে বেরিয়ে বললাম তার এটা হচ্ছে আমার এক বন্ধুর বন্ধু, যে কিনা ফুটপাতে ফুড কোর্ট চালায়। পরবর্তী সময়ে আমরা স্কুল এবং কলেজের কিছু বন্ধুবান্ধব একসাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। এখানে অনেকেই ছিল। হঠাৎ করেই সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল। ভাবতেই পারিনি কখনো হুটহাট প্ল্যান ছাড়া সবাই এরকমভাবে একত্রিত হবে। এখানে অনেকেই আসছিল যাদেরকে সব সময় পাওয়া যায় না। অবশেষে বন্ধুদের সঙ্গে কিছু স্মৃতি আমার গ্যালারি থেকে নিয়ে এসে এখানে টাইমলাইনে রেখে দিলাম। পরবর্তী এক সময় এগুলো দেখব। জীবিকার তাগিদে হয়তো কোনো একদিন আমরা সবাই এক এক দিকে চলে যাব, কিন্তু এগুলো স্মৃতি হয়ে থাকবে। জানি না কবে আবার সবার সাথে একসাথে দেখা করতে পারবো। আল্লাহ চায় তো ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে। আজকের ব্লগটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।